নতুনের মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন, এটা কিন্তু টিমের নাম এবছর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের। প্রতিমাটা কিন্তু একটু যারা হাটকে হবে, কারণ প্রতিমা দুটো হবে। প্রতিমা যেটা করব সেটা একদম মানে হিউম্যান একজন থাকবে, মায়ের রূপে থাকবে, তাকে পুজো করা হবে না। এটুকু বলা যাচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবারে জ্যান্ত দুর্গা দেখা যেতে পারে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থাকারই কথা, কেননা তীব্র দাবদাহের পরে আমাদের আলটিমেটলি কলকাতা শহরে বৃষ্টিটা কিন্তু হয়েছে এবং কালবৈশাখী ঝড়ও হয়েছে গতকাল রাতে। তো বেশ এনজয় করেছি ব্যাপারটা পুরো, কেননা এতদিন এত গরম সহ্য করেছি, তো এটা খুব ভালো লেগেছে আর কি বৃষ্টিটা। তো যাই হোক, ওয়েদারটা এখন বেশ মনোরম, আর তার মাঝেই শুরু হয়ে গেছে দুর্গাপুজোর আমেজ। আর আজকে স্পেশালি 25শে বৈশাখ, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই দিনটাকে সেলিব্রেট করার জন্য যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বেছে নিয়েছে। আর তার সাথে দুর্গাপুজোরও কিন্তু আজকে তারা শুভারম্ভ করতে চলেছে থিম উন্মোচনের মাধ্যমে। তো এখন কিন্তু বাজে 6:11 আর জাস্ট সন্ধে হয়েছে। ওয়েদারটা বেশ ভালো, যেমনটা বলছিলাম। আর অলরেডি আমরা চলে এসেছি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে দুর্গাপুজোটা হয় ঠিক সামনে। অলরেডি দেখো এখান থেকেই আজকের যে ব্যানার ওপেনিংয়ের জন্য সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে এই জায়গাটা। আর ঠিক এই মাঠের ভেতরেই কিন্তু দুর্গাপুজোটা হয়। গত বছর আমি এসেছিলাম, প্রস্তুতির সময় তোমাদের দেখিয়েছিলাম। আর এই হচ্ছে কিন্তু ব্যানারটা, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আমি বাইরে থেকে তো এটাই দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে মেন এন্ট্রি গেট, গেটটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করা, ফুল দিয়ে সাজিয়েছে। দেখো ফুল পাতা এগুলো দিয়ে সুন্দর করে একদম বাঙালিয়ানার ছোঁয়া পুরো রেখেছে গেটের মধ্যে, খুব সুন্দর। আর এখানে কিন্তু যে ব্যানার উন্মোচনের একটা ব্যানার এখানে করা আছে, দেখো এখানে কিন্তু লেখা আছে পুরো। তো চলো ভেতর দিকে ঢোকা যাক। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি দুর্গাপুজোর যে থিম ইনগ্রেশনের প্রস্তুতি একদম শুরু, মানে শেষ মুহূর্তে। আর ঢোকার মুখে এখানে দেখো যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বলে সুন্দর একটা কিন্তু ব্যানার করা হয়েছে এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ওভারঅল কিন্তু বেশ ভালো লাগছে, মানে পুজো একটা ফিল আমরা ডেফিনেটলি এখানে আমরা পাচ্ছি এই মুহূর্তে। আর অলরেডি দেখতেই পাচ্ছ পুজোর যে প্রোগ্রাম, মানে ব্যানারে উদ্বোধন, সেটা শুরু হয়ে গেছে বাচ্চাদের নাচ দিয়ে এখানে। আর আজকে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন, সেই জন্য কিন্তু বাচ্চাদের নাচ হচ্ছে এখানে। আর ঠিক এইখানে হচ্ছে ব্যানারটা, এই হচ্ছে পুরো জায়গাটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে দুর্গাপুজোর, একদম দারুণ লাগছে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের যে থিম উদ্বোধন, সেই থিম উন্মোচন এই মুহূর্তে কিন্তু হতে চলেছে। দেখতেই পাচ্ছ থিম উন্মোচন হয়ে গেল এই মুহূর্তে। নতুনের মাঝে পুরাতন, শিল্প থাকুক চিরন্তন, এটা কিন্তু টিমের নাম এবছর যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের। আমরা শিল্পীরা পৃথিবীতে বিদায় দিতে শিল্প থিম ইনগ্রেশন কিন্তু এবছরের মতো হয়ে গেল। আর অলরেডি বেশ সামনেটা কত ভিড় দেখো, সামনে প্রোগ্রাম চলছে, সবাই এনজয় করছে বেশ। কিন্তু একদম পুজো, মানে দুর্গা পুজোর যে ফিল, সেটা কিন্তু মোটামুটি যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে আমরা অলরেডি পাচ্ছি। আচ্ছা, আজ তো দুর্গাপুজোর শুভারম্ভ হয়ে গেল, তো এরপরে যে পরের যে স্টেপগুলো, খুঁটি পুজো থেকে শুরু করে পুজোর প্রস্তুতি, সেগুলো কবে থেকে কি শুরু করছো? খুঁটি পুজোটা কতটা কি হবে সেটা ক্লাব বলতে পারবে। আচ্ছা, দীপঞ্জন আছে, ওকে জিজ্ঞেস করে নিও খুঁটি পুজোটা কতটা কি হবে জানি না। এখন বর্ষার জন্য আমার খুব মাথায় হেডেক,
কারণ বৃষ্টিটা তো সেইভাবে হচ্ছে না। কাজের মধ্যেখানে যদি বৃষ্টি হয় তাহলে যেন একটা কাজের হ্যাপা হয়। আমরা চেষ্টা করব ওয়ার্কিং স্ট্রাকচার যদি করা যায়, ওয়ার্কিং স্ট্রাকচার করে কাজটা করার চেষ্টা করব। আচ্ছা, বা তুমি অনেক বছর ধরেই দুর্গাপুজোর আঙিনায় আছো, এইবারে এখানে নতুনের সাথে পুরাতন একটা মিশ্রণ থাকছে, তোমার সেটা কথায় বোঝা যাচ্ছে। আর দর্শকদের জন্য যদি কোনো রকম একটা টুইস্ট বলা যেতে পারে? দর্শকদের জন্য এটুকুনি বলতে পারি, বাচ্চা থেকে মানে 8 থেকে 80 সবাই এনজয় করবে এখানে এসে, এটা বলতে পারি। আর বেশি বলবো না, 8 থেকে 80 সবাই মজা করে যাবে। আর প্রতিমা নিয়ে কিছু যদি বলো? হ্যাঁ, প্রতিমা নিয়ে যদি কোনো রকম? হ্যাঁ, প্রতিমাটা কিন্তু একটু যারা হাটকে হবে, কারণ প্রতিমা দুটো হবে। প্রতিমা যেটা করব সেটা একদম মানে হিউম্যান একজন থাকবে, মায়ের রূপে থাকবে, তাকে পুজো করা হবে না। মানে আমাদের এখানে যার মডেল দেখবে, যিনি আছেন এখানে, একদম তার মুখটাই মায়ের মুখ হবে, আর ব্যাক সাইডে আমাদের অরিজিনাল মায়ের পুজো হবে। তাহলে এটুকু বলা যাচ্ছে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে এবারে জ্যান্ত দুর্গা দেখা যেতে পারে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে একদম শেষে কি বলবো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাগত জানাই। পুজোটা যেন তাদের ভালো কাটে, গম গম করে কাটে। যাদবপুরে এবারে প্রচুর হেভিওয়েট শিল্পীরা ঢুকেছে, তার মধ্যে আমি আমার মতো একজন ছোট্ট কারিগর ঢুকে গেছি। সুতরাং আমার একটা ফাইট দিতে হবে মনে হচ্ছে। সুতরাং সেই ফাইটটা যাতে দিতে পারি, সেটা সকলের, বড়োদের থেকে আমার আশীর্বাদ দরকার, ছোটোদের থেকে প্রাণ ভরা ভালোবাসা দরকার। সেটা হলে আমি সাকসেস হয়ে যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই বছরের যে দুর্গাপুজোর শুভারম্ভ সেটা কিন্তু অলরেডি হয়ে গেল। আর এবছরের শিল্পী কিন্তু বাপাইদা কিন্তু মানে পোড় খাওয়া একজন শিল্পী দুর্গাপুজোর আঙিনায়। তো আশা করছি এবছরের যে থিম সেটা কিন্তু খুব ভালো হবে। এবং গত বছর আমি কিন্তু এই পুজোটা এসেছিলাম, খুব ভালো কিন্তু একটা থিম করেছিল পরিবেশের ওপর কেন্দ্র করে। তো ডেফিনেটলি এবছর আশা করছি বাপাইদা সেই ধরনের কিছু একটা বা তার থেকেও বড় কিছু কাজ বাপাইদা এখানে করবেন। এবং যেটা এখানে জানতে পারলাম বাপাইদার মুখ থেকে, যেটা ইন্টারেস্টিং হতে চলেছে এই বছর, যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে কিন্তু এবারে তোমরা জ্যান্ত দুর্গা দেখতে পারবে, সাথে কিন্তু মাটির যে প্রতিমা সেটাও কিন্তু দেখতে পারবে। তো খুবই এক্সাইটেড জ্যান্ত দুর্গা দেখার জন্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, এঙ্গেজিং লেগেছে। আর এরকমই দুর্গাপুজোর আপডেট পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ মানেও কিন্তু দুর্গাপুজোর প্রচুর আপডেট কিন্তু একের পর আসতে থাকবে, কেননা সামনেই অক্ষয় তৃতীয়া আছে। আর অক্ষয় তৃতীয়াতে কিন্তু প্রায় একাধিক খুঁটি পুজো আছে, এইটুকু তোমাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো গুড বাই।